السلام عليكم ورحمة الله وبركاته যাদের নামাজ শেষ হয়েছে অন্য ভাইয়ের নামাজের দিকে খেয়াল রেখে তাকিয়ে সামনের দিকে এগিয়ে আসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله قابل الصدر احترام حضرات علماء کرام আজিজ তলাবা সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে বসবার তৌফিক দান করে ধন্য করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ফরজ নামাজ ফরজ হুকুমটি আদায় করার পর পুনরায় কোরআনের বাগানে কালামে পাকের অনুষ্ঠানে আমাদেরকে বসবার সেখান থেকে উপকৃত হবার এবং কোরআনী ঘ্রাণে সুঘ্রাণযুক্ত হবার মতো ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন এজন্য পরম করুণাময়ের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার কিছু অংশের আলোচনা গত সপ্তাহে হয়েছিল সংক্ষিপ্ত বিষয় ছিল যেমনিভাবে আগুন দামি দামি ঘর বাড়ি মার্কেট চমৎকার সব বাগান এগুলোকে নিমিষে পুড়িয়ে ছারখার করে দেয় ধ্বংস করে দেয় শেষ করে দেয় ঠিক তেমনিভাবে কিছু কাজ আছে যে কাজগুলো মানুষের জীবনের সংগৃহীত নেক আমল মানুষের জীবনের পারিবারিক শান্তি সামাজিক শান্তি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শান্তি এই সব কিছুকে চালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় যে কাজগুলোর কারণে পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্র আগুন লেগে যায় এমনকি নিজের আমল নামাতে আগুন লেগে যায় আর এই আমলগুলো আরেকজনের খাতায় ট্রান্সফার হয়ে যায় নিজের আমল যেতে যেতে যখন আর আমল থাকে না তখন ওই ব্যক্তির বাম পাশের ভাগগুলো গুনাহগুলো নিজের কাঁধে আসতে থাকে এই ধ্বংসাত্মক যে বিষয়গুলো আছে সেগুলোর কিছু আলোচনা রব্বে যুল জালাল সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে করেছেন 1 নম্বরে বলেছিলেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন ও ঈমানদাররা ও আমার বিশ্বাসী বান্দাবান্দীরা তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বা'দাদ যন্নি ইসম কারণ কিছু কিছু ধারণা সাক্ষাৎ গুনাহ বড় অপরাধ বড় সিন এটার উপর আলোচনা হয়েছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মানুষের ব্যাপারে কুধারণা থেকে বেঁচে থাকো ফাইন্না যন্না আকযাবুল হাদিস কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম কারণ কারো ব্যাপারে খারাপ ধারণা মনের ভিতরে পোষণ করা এটা সবচেয়ে জঘন্যতম মিথ্যার অন্তর্ভুক্ত একটি বিষয় কারণ তার কাছে যদি তার ব্যাপারে ধারণকৃত ধারণাটা আমি প্রকাশ করি তাহলে সে তো তার জবাব দিতে পারতো আমাকে বুঝাতে পারতো বিষয়টা এমন না এমন কিন্তু যদি আমি ধারণা প্রসূত ভাবি
ভাবে এটা হয়েছে তাই এরকম হবে, ওটা হয়েছে তাই এরকম হবে, মনে হয় এরকম এরকম হয়েছে, আরও দু চারটে কথা শুনলাম, তার মানে তো এরকমই। তো এই ধরনের ধারণা যখন সে মনের ভিতরে পোষণ করে এবং এই ধারণাটা সে যার ব্যাপারে করছে তার কাছ থেকে ক্লিয়ার না হয়, তখন অবস্থা যেটা দাঁড়ায় সেটা হয় যে কুধারণার শিকার ব্যক্তিটা এটার কোনো জবাবও দিতে পারে না, সমর্থনও সে করতে পারে না, ক্লারিফাই দিতে পারে না, ক্লারিফিকেশন দিতে পারে না। তো তখন কি হয়? তখন এই মিথ্যাটা সে মনে মনে ধারণ করতে থাকে, যে মিথ্যা নিয়েই তাকে কবরে যাওয়া লাগে। এজন্যে এই ধারণার থেকেই শুরু হয় আরও অনেক কিছু। কিছুদিন পরে এটার ভিতরে আরও কিছু ডালপালা জুড়বে, তারপরে আরও কিছু পত্র পল্লব এখানে সংযোজিত হবে। এরপরে ছোট্ট একটা কুধারণার চারা গাছ বিরাট একটা মিথ্যার মহিরুহের আকার ধারণ করবে। এমন বড় এক গাছ হবে যে সেই গাছকে সে টলাতে পারবে না, গোটা সমাজের ভিতরে ধ্বংসাত্মক পরিবেশ নামিয়ে এসে নিয়ে আসবে। এজন্যে বহু রকমের ধারণা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে সতর্ক করেছেন। একজনের ব্যাপারে যদি আমি ভালো ধারণা করি আর সেটা ভুলও হয়, কিয়ামতের দিন আমাকে ধরা হবে না। কিন্তু কারো ব্যাপারে যখন আমি মিথ্যে ধারণা করব আর সেই ধারণাটা আল্লাহ না করুক যদি আবার আমি ছড়িয়েও বেড়াই, তাহলে কি দাঁড়াবে? কিয়ামতের দিন আমাকে কিন্তু ওটা যদি ভুল হয় তাহলে সেটার কড়াই গণ্ডায় জবাবদিহি করতে হবে, আমার আমল নামা থেকে আমল তাকে দিয়ে দেওয়া লাগবে। এটা বহুত বড় ক্ষতির বিষয়। এটা হলো ধারণা মনের ভিতরে রেখেছি, আবার এটাকে স্প্রে করে বেড়াচ্ছি। যখন আমি স্প্রেড করবো এগুলোকে এদিক ওদিক, তখন কি হবে? আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, সাইবার ক্রাইম আইন আছে না? এই যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় আমাদের মাদ্রাসার এক ছাত্রকে, সে হসপিটালে যাচ্ছিল, তাকে ধরে নিয়ে চলে গেছে। তো তাকে ছাড়িয়ে আনবার জন্য যারা গিয়েছিলেন থানাতে, তো তাদের মধ্যে আমিও ছিলাম, আমাদের প্রিন্সিপাল মহোদয় ছিলেন। তো যাওয়ার পরে কথায় কথায় তার দোষ কি? গতকালকের আন্দোলনের একটা ভিডিও তার মোবাইলে পাওয়া গেছে। মানে সে আজকে এটা ভিডিও করেনি, কবেকার, আজকে সে হসপিটালেই যাচ্ছিল, ওই পথ থেকে তাকে ধরে এনেছে, গতকালকের এক ভিডিও তার এখানে পাওয়া গেছে। অতএব এটা একটা অন্যায়। তো সভ্য সমাজে এটা অন্যায় কিনা এটা উত্তর দেবার বা প্রশ্ন করবার দরকার মনে হয় আছে, নাই মনে হয়। 5ই অগাস্ট তার জবাব দিয়ে দিয়েছে, এগুলো আসলে অন্যায় কি অন্যায় না, এগুলো নিয়ে বলার দরকার নেই। তো যেটাই হোক না কেন, তাকে ওটা নিয়ে পাকড়াও করলো। তার ওখানে আরো ভিডিও আছে, সেগুলো সব আগেকার। মানে ওই যে আন্দোলনের ইয়ে করছে আমাদের মাদ্রাসা থেকে মেইন রোডের উপরে মাদ্রাসা, তো 3তলা 4তলা 5তলা থেকে সব দেখা যায়। ওই যে ধা পাল্টা হচ্ছে, এগুলো ভিডিও টিডিও করেছে। এই ব্যাস এটা নিয়ে তাকে পাকড়াও করলো। তো যাই হোক, আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে এক তো হলো এই আন্দোলনে যোগদান কোনো অপরাধ না, নাম্বার 2 হলো যদি অপরাধ ধরাও হয় তারপরেও এই বেচারা এটার ভিতরে সংশ্লিষ্ট না, তো তাকে এই কারণে ধরে রাখা যায় না। তো তারা মোটামুটি বুঝ মানলো। তো একটা পর্যায়ে আমি তাকে বললাম, বাবা তুমি শুকরিয়া আদায় করো। আচ্ছা, ওসি সাহেব আবার একটা কাজ করলেন, মানে ওসি তদন্ত যিনি ছিলেন ভদ্রলোক, উনি একটা কাজ করলেন, ভিডিওগুলো তাকে বললেন আপনি ডিলিট করে দেন। আমি তো ওসি স্যারের সাথে কথা বলে এটাকে আপনাকে ক্লিয়ারেন্স দিব, এটা আপনি ডিলিট করেন সব। আচ্ছা যাই হোক, ডিলিট করে দিল। উনি বললেন যে স্যার একটা ভিডিও পাওয়া গেছে, এটা ছেড়ে দেওয়া যায়, ওনারা তো আমাদের পাশেই থাকেন, প্রতিবেশী। তো আমি তাকে বললাম, বেটা শুকরিয়া আদায় করো যে নেট বন্ধ করে রেখেছে, তোমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী নেট বন্ধ করে রেখেছে, এই জন্য শুকরিয়া আদায় করো। কারণ স্বাভাবিকভাবে গতকালকের ধারণকৃত এই বিভৎস চিত্র এটা তুমি রাখতে পারতা না, যদি নেট চালু থাকতো তুমি অবশ্যই শেয়ার দিতা,
তখন কিন্তু তোমাকে সাইবার ক্রাইমের যে অদ্ভুত আইন করা আছে সেই আওতায় ফেলে তুমি ছড়িয়ে দিয়েছ, তুমি নাশকতার প্রোপাগান্ডা চালিয়েছ, সহযোগিতা করেছো, এই সমস্ত কথা বলে তোমাকে একটা আলাদা মামলা দিত, কোনো জামিনের কোনো সুযোগ নেই, মামলা দিয়ে পাঠায় দিত। তো জন্য শুকরিয়া আদায় করো যে নেট বন্ধ ছিল, এটাও একটা নিয়ামত হয়েছে তোমার জন্য। তো বলার পরে ওই আরেক অফিসার পাশ থেকে বলছে, হুজুর একটা চমৎকার কথা বলছেন, আসলেই কিন্তু ধরা খাইত, যদি এরকম হইতো ধরা খেয়ে যেত ছাড়তে পারতাম না, কিন্তু এখন তো ছেড়ে দিতে পারতেছি। তো এই যে মনে করেন এই সত্য জিনিসটা বলার কারণেও তাকে সাইবার ক্রাইমের আওতায় আনা হচ্ছে। যদি খোদা না কাস্তা এটা একটা ফেক ভিডিও হতো, মিথ্যা হতো, শোনা জিনিস হতো, যাচাই বাছাই ছাড়া আমি স্প্রে করে দিতাম, তো তাহলে সেটা কত বড় অপরাধ হতো। তো দুনিয়াতে যেমন এটাকে ক্রাইম ধরা হয়, রব্বেদুল জালালের দৃষ্টিতেও কোনো মিথ্যাকে ছড়িয়ে বেড়ানোকেও জঘন্যতম ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়। তো এটাকে আমরা খুব ছোট করে দেখি, কিন্তু আসলে এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। তো ধারণা থেকে বাঁচতে বলেছেন। দ্বিতীয় জিনিস বলেছেন, কারো গুনাহের পেছনে পড়বে না, কারো গুনাহ খুঁজে খুঁজে বেড়াবে না, কারো দোষ তালাশ করে বেড়াবে না, ওয়ালা তাজাসসুস করবে না। চোখের সামনে কারো কোনো দোষ চলে এসেছে, পড়ে গেছে, হঠাৎ জেনে ফেলেছি, সেক্ষেত্রে কি করণীয়? শরীয়ত দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। এটা কি কারো জন্য ক্ষতিকর? কি ক্ষতিকর না, শুধু ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ। যদি এটা অন্যের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়, তখন যার জন্য ক্ষতির কারণ তাকে জানিয়ে দেওয়া, অবহিত করা, এটা জরুরি। কারো বাড়িতে ডাকাতি হবে, হঠাৎ আমি জেনে ফেলেছি, তাকে জানিয়ে দেওয়াটা জরুরি। আর যদি এমন না হয় তার নিজেরই দোষ, ব্যক্তিগত পর্যায়ে সীমিত, তো এই দোষটাকে গোপন করে গেলে কিয়ামতের দিন পুরস্কারের ঘোষণা আছে যে তার দোষগুলোও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঢেকে ফেলবে, তাকে অন্যের সামনে করবেন। আর হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যখন আরেকজন মুসলমানের দোষ উদ্ঘাটনের পেছনে ছুটতে থাকে, তখন আল্লাহ তার দোষ উদ্ঘাটনের জন্য পিছনে লেগে যান। আর আল্লাহ যখন কারো পেছনে লেগে যান, তখন তাকে অন্যান্য জায়গায় তো আছে, তার সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘর, সেখানেই তাকে বেইজ্জত করেন। অতএব মানুষের দোষ তালাশ নয়, নিজের দোষ দেখবার চেষ্টা করা। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন দার্শনিক ছিলেন, বড় কবি ছিলেন, অনেক বড় আলিম ছিলেন, এবং একই সাথে অনেক বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। ওনার শেখের সোহবতে, সংস্পর্শে উনি 30 বছর সময় কাটিয়েছেন, একদিন দুই দিন না। কত বছর? 30 বছর সময় ওনার সাথে উনি কাটিয়েছেন। আর শেখও কে ছিলেন? যেমন মাযহাবের ইমাম আছে, যেমন আকীদার ইমাম আছে, যেমন ইলমে কিরাতের ইমাম আছে একাধিক, ঠিক তেমনিভাবে ইলমে তাসাউফ, আধ্যাত্মিক যে বিদ্যা, আল্লাহর সাথে সম্পর্ক গড়বার যে বিশেষ প্রক্রিয়া, কোরআন হাদিস সমর্থিত এবং এর মধ্যে থেকে গবেষণা করে বের করা যে তরিকা আছে, এগুলো 4 ইমাম আছে, 4টা তরিকা আছে: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এমনিভাবে সোহরওয়ার্দিয়া। তো তরিকায়ে সোহরওয়ার্দিয়া যিনি উদ্ভাবক ছিলেন হযরত শেখ শিহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় কি বলবো ওলি ছিলেন। তো ওনার কাছে থেকে উনি থেকে নিজেকে সংশোধন করেছেন। তো যেদিন ওনাকে উনি খেলাআত দান করেন, অর্থাৎ ইজাজত দেন যে তুমি এখন মানুষের ইসলাহের কাজে, সংশোধনের কাজে নিজেকে নিয়োজিত করতে পারো, সেদিন উনি খেলাফত দিয়েছিলেন নৌকার মধ্যে, বদরোয়ে আম। আর ওই খেলাফত দেবার সময় ওনাকে 2টো নসিহত করেছিলেন। 2টো নসিহত করে বলেছিলেন, সাদি, এই 30 বছরে যা অর্জন করেছো, যদি এই 2টো জিনিস সামনে রাখতে পারো, তাহলে সব থাকবে, উত্তর আরও বাড়বে, উন্নতি হবে। আর যদি এই 2টো জিনিস ধরে রাখতে না পারো,
তাহলে মনে করবে যা কামিয়েছ সেগুলোও চলে যাবে, থাকবে না, তুমি সর্বহারা হয়ে যাবে। তো সে দুটো নসিহত কি ছিল, সেটার মধ্যে একটা ছিল যে তুমি নিজের মধ্যে যদি ভালো কিছু থাকে সেটার দিকে তাকাবা না। ইয়েকে আকে বরখায় রেখদ বি মাবাস, ইয়েকে আকে বরখায় রেখদ বি মাবাস, দিগার আকে বরখায় রেবদ বি মাবাস। এটা তোমার মধ্যে যদি কোনো গুণ থাকে এটা নিয়ে গর্ব করবে না, মনে করবে আল্লাহর দান। এই প্রশংসা আমার মাবুদের, উনি আমাকে তৌফিক দিয়েছেন, দয়া করে আমাকে এই গুণ, এই যোগ্যতায় সালাহিয়ত দিয়েছেন, এটা আমার মাওলার, উনার নিয়ামত, আমি শুকরিয়া আদায় করব। এই জন্য নিজের গুণের দিকে তাকাতে যাবে না, অন্যের গুণ দেখবে। আর কি, অন্যের ব্যাপারে নিজের চোখটাকে নষ্ট করো না, অন্যের দোষ তালাশ করে নিজের চোখ তুমি নষ্ট করো না, বরং অন্যের গুণ দেখো, নিজের দোষ দেখো। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিরমিজি শরীফ সহকারে অন্যান্য বহু হাদিসের কিতাবের ভিতরে নির্ভরযোগ্য সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি একদিন জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি, বাঁচার পন্থা কি, আমাকে একটু বলে দেন। বলেন নাই দুনিয়া বা আখিরাতে কোনো এক জায়গায় যখন ঢালাও প্রশ্ন হয় তখন সবগুলোর ব্যাপারেই একসাথে উত্তর আসে। দুনিয়া আখিরাতে মুক্তি এবং বাঁচবার উপায় কি আমাদেরকে একটু বলে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুক্তির পন্থা বলে দিলেন তিনটে। এক নম্বর বললেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করো, মুখটাকে হেফাজত করো। ওয়াল ইয়াসাকা বাইতুক, দুই নম্বর তোমার বাড়িটাই যেন তোমার জন্য প্রশস্ত হয়, দ্যাটস মিন তুমি তোমার বাড়িতেই থাকো, বিনা প্রয়োজনে শরঈ অথবা দুনিয়াবি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। মানুষ প্রশস্ত জায়গাকে পছন্দ করে, সংকীর্ণ জায়গা পছন্দ করে না। হাদিসের ভিতরে ইঙ্গিত করা হয়েছে তোমার বাড়ি যেমনই হোক না কেন ওটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, ওটাই তোমার জন্য প্রশস্ত জায়গা, এটা মনে করবে, ওখানে থাকবে। তিন নম্বর বললেন, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহগুলার দিকে তাকিয়ে তুমি কাঁদবে, নিজের গুনাহগুলা দেখো এবং কান্নাকাটি করো। তো হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে ওনার শেখ যে নসিহতটা করেছিলেন আপনি লক্ষ্য করলে দেখবেন হুবহু এই হাদিসের শেষ অংশের ব্যাখ্যা, যে নিজের গুণ দেখবে না, অন্যের গুণ দেখবে, অন্যের দোষ দেখবে না, নিজের দোষ দেখবে। আমরাও তো তাই করি, কি বলেন আপনারা? আমরাও তো তাই করি, তাই না? হ্যাঁ, অন্যের গুণ দেখি আর নিজের দোষ দেখি, না উল্টোটা করি? বেশিরভাগ ক্ষেত্রেই উল্টোটা করি। আপনি লক্ষ্য করে দেখেন, যদি আমরা এই একটা কথার উপরে আমল করতে পারতাম তাহলে গোটা পৃথিবীর 70 থেকে 80% ঝগড়াঝাটি এমনি শেষ হয়ে যেত। থানা পুলিশ লাগতো না, এটা লাগতো না, ওটা লাগতো না, এমনি সমাধান হয়ে যেত। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন যে সাবধান, কুধারণা থেকে নিজেকে বাঁচাবে, আর এটাকে ছড়িয়ে বেড়ানো তো বহু জঘন্য বিষয়। অন্যের দোষ তালাশ করবে না। 3 নম্বর বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের মধ্যে কেউ যেন অপরের গীবত না করে। গীবত কাকে বলে? রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিস শরীফের মধ্যে এর বর্ণনা দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পেছনে তার ব্যাপারে এমন আলোচনা করা যেটা সে অপছন্দ করে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, আমরা এটার সূচনাগত আলোচনা সপ্তাহে করে ফেলেছিলাম। তো সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, আমি যা বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তোমার ভাইয়ের মধ্যে যদি বাস্তবেই সেটা থেকে থাকে আর তুমি এটা বলে বেড়ালে তার পেছনে, তাহলে তো তুমি গীবত করলে।
ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যদি তুমি তার মধ্যে নাই এমন দোষ তার ব্যাপারে বাইরে বলে বেড়ালে, তাহলে তুমি তো মিথ্যে অপবাদ দিবে। এটা তো আরো জঘন্য, আরো ভয়ঙ্কর। তো প্রিয় উপস্থিতি, এখানে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা গীবত কত ঘৃণ্য এবং জঘন্য একটি বিষয়, সেটি আমাদেরকে বোঝাবার জন্যে পরিষ্কারভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। আইয়ুহিব্বু আহাদুকুম, আছে কি তোমাদের মধ্যে কেউ যে নাকি এই বিষয়টি পছন্দ করে? কি পছন্দ করে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তার মৃত ভাইয়ের গোশত খাবে। তোমাদের মধ্যে কি কেউ তার মরা ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাওয়া, কোনো মৃত ব্যক্তির গোশত খাওয়া, এটাই তো পৃথিবীর জঘন্য এবং নিকৃষ্টতম অমানবিক বিষয়। আর সেই ব্যক্তিটা যদি নিজের আপন ভাই হয়, তাহলে তার গোশত খাওয়া, তাও মরে যাওয়ার পরে, এটা কত জঘন্য, কত নিকৃষ্ট। তোমাদের মধ্যে কি কেউ আছে যে পছন্দ করবে যে নিজের মরা ভাইয়ের গোশত সে খাবে? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, ফাকারিহতুমু, নিশ্চিতভাবে তোমরা এটিকে খুবই অপছন্দ করবে। কখনোই তোমরা এটিকে পছন্দ করতে পারো না। ভাইয়ের সাথে যতই শত্রুতা থাক, তুমি কখনোই সে মারা গেলে তার গোশত খেতে পারো না, এটা কখনোই তুমি পছন্দ করবে না। এটাই হলো বাস্তবতা। তো গীবত করা যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া। কেন? মরা ব্যক্তি, তার কি রূহ এখন আছে? নাই, কিন্তু তার গোশত খাওয়া হচ্ছে। ঠিক তেমনিভাবে একজন গীবতকারী যার গীবত করছে, যার সমালোচনা করছে, সে তো সামনে নাই। তার সামনে না থাকার কারণে অনুপস্থিতিটা যেন সে মৃতের মতো। তো এটা তো হলো রূপক অর্থে হয়তো বোঝানো হয়েছে বলে আমরা বলতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এর আক্ষরিক অর্থের প্রমাণও পাওয়া গেছে। সেটা হলো, একবার দুই মহিলা সম্পর্কে নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এনারা দুজন রোজা রেখেছেন, কিন্তু রোজার ক্লান্তি, পিপাসা, কষ্টে এনারা মৃত প্রায়, তারা কি রোজা ভেঙে ফেলবে? কি করবে? তাদের তো জীবন যায় যায় অবস্থা, ভয়ঙ্কর অবস্থা তাদের। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওদের দুজনকে আমার কাছে নিয়ে এসো। আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে একটা পাত্র দিলেন দুজনকে। পাত্র দিয়ে বললেন, বমি করো। বমি করার সাথে সাথে দেখা গেল সেখানে চাকা চাকা গোশতের টুকরা এবং লাল কালো রক্ত বের হচ্ছে। বমি বের হচ্ছে কি? বমির ভিতরে অংশ কি? চাকা চাকা গোশতের টুকরা আর লাল কালো রক্তের মতো পচা জিনিস বের হচ্ছে। তো তারা খুব অবাক হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে গোশত খাইনি, কালকেও গোশত খাইনি, এটা কোত্থেকে বেরোলো? নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই আয়াত শরীফ তেলাওয়াত করে তাদেরকে শোনালেন এবং বললেন, নিশ্চয়ই তোমরা কারো গীবত করেছো। যার গীবত করেছো তার কাঁচা গোশতের টুকরাটা তোমার পেট থেকে এখন বের হয়েছে। তো এটা যে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, এটা যেমনিভাবে মুফাসসিরিনে কেরাম রূপক অর্থে বলেছেন, ঠিক তেমনিভাবে এটা কিন্তু রূপক অর্থে না। নবীজির হাদিস থেকে দেখা যায় যে কখনো কখনো আল্লাহ এটিকে বাস্তবে আক্ষরিক অর্থেও প্রমাণ করে দেখিয়েছেন। এবং এটার কারণে, এই গীবতের কারণে ইবাদতের জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি তারা হারিয়ে ফেলেছিলেন। রোজা রাখবার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়। যে রোজা রাখে, আল্লাহর পক্ষ থেকে তাকে একটা সাহায্য করা হয়, সে আলাদা একটা বল অনুভব করে। সেই বল তার নষ্ট হয়ে গেছে কেন? গীবতের কারণে। এই জন্য গীবত বড় জঘন্য একটা বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া ফিহি, যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো, হযরত জিবরিল আমিন সাথে আছেন। মেরাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম উভয় জায়গা কি করা হয়েছে? সফর করা হয়েছে, দেখানো হয়েছে। আমাদের দেশে যখন
বহিরাগত কোনো বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি আসেন, কোনো দেশের প্রধান আসেন বা বড় ব্যক্তি আসেন, তখন আমাদের দেশের বিশেষ বিশেষ দর্শনীয় জায়গাগুলো কি তাদেরকে দেখানো হয় না? বলেন না কেন? বিশেষ বিশেষ দর্শনীয় জায়গা যেগুলো গর্বের বা বিশেষ স্পেশাল বিষয়, এগুলো কি করা হয়? দেখানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে যুল জালাল যখন আসমানে নিয়ে গেলেন মেরাজে, তখন আল্লাহ তাআলা তাকে তার দর্শনীয় স্থান জান্নাত দেখালেন এবং বিভীষিকাময় জায়গা জাহান্নামও দেখালেন। সেখানে যেতে যেতে উনি কিছু মানুষকে দেখলেন। রাআ হুনাকা রিজালান, রাআইতু হুনাকা রিজালান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সেখানে আমি গিয়ে কিছু মানুষকে দেখলাম যে তাদের হাতের নখগুলো হলো তামা এবং লোহার, শক্ত সীসা তামা লোহার নখ, বড় বড় নখ। এই নখ দিয়ে তারা নিজের মুখের গাল খামচাচ্ছে, এইভাবে খামচে খামচে গোশত তুলে ফেলছে এবং খামচে খামচে তারা নিজের বুকের চামড়া এবং গোশত উঠিয়ে ফেলছে। এইভাবে মুখ আঁচড়াচ্ছে, এভাবে বুক আঁচড়াচ্ছে, আঁচড়িয়ে টেনে হিঁচড়ে সব ক্ষতবিক্ষত করে ফেলছে, বিভৎস অবস্থা। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? এরা কারা? তো বলা হলো, সামনে চলেন। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হা উলা, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে বসে বসে অন্যের গীবত করত, অন্যের দোষ আর পরচর্চা করে বেড়াতো, তাদেরকে এই সাজা এখানে দেয়া হয়েছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য গীবত বড় জঘন্য বিষয়। এখন আমাদের আকাবিরিন বলেন, গীবত তো এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন আর গীবত নাই, এটা কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত যেমন খেতে খুব মজা লাগে, গীবত করতেও তেমন মজা লাগে। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, গীবত করার যে অপরাধ, যে সেটাকে প্রশ্রয় দেয় আর শোনে, সেও সমান অপরাধে অপরাধী হয়, সেও সমান দণ্ডে দণ্ডিত হবে। যেমনিভাবে কোরআনে কারীম তিলাওয়াত যিনি করেন তিনি যেমন সওয়াব পান, যিনি মনোযোগের সাথে ওই তিলাওয়াত শ্রবণ করেন তাকে যেমন সমপরিমাণ শোনার সওয়াবটা দেয়া হয়, তিলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব তাকে যেমন দেয়া হয়, ঠিক তেমনিভাবে এই জঘন্য কাজ গীবত যে করে তার যে পরিণতি হয়, যে প্রশ্রয় দিয়ে শুনতে থাকে তার জন্য সেই একই পরিণতি হয়। মেরে মুহতারাম দোস্ত, তবে হ্যাঁ, কিছু ব্যক্তির গীবতকে শরীয়তে অনুমোদন করা হয়েছে, এক্সেপশন করা হয়েছে। যেমন ওই যে একটু আগে বলেছিলাম, আপনি জানতে পারলেন অমুক অমুককে হত্যা করবে, আপনি জানতে পারলেন অমুক অমুককে অপমান করবে, অমুক অমুককে লাঞ্ছিত করবে, আর আপনি কি করলেন? কিছুই বললেন না, জেনে বসে থাকলেন। তো তাহলে তার লাঞ্ছিত করার কারণে, অপমান করার কারণে সে যে পরিমাণ যে করলো, সে যে পরিমাণ গুনাহের ভাগীদার হবে, আপনিও তার ইজ্জত আর সম্ভ্রম নষ্ট করবার জন্য সমপরিমাণ দায়ী হবেন। অতএব এক্ষেত্রে তাকে সতর্ক করা বা তার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া অন্য কোনো মাধ্যমে যে আপনার ব্যাপারে এরকম চক্রান্ত হচ্ছে, তো এটা গীবতের নিষিদ্ধ গীবতের পর্যায়ে নয়, বরং এটি অনুমোদন প্রাপ্ত। এমনিভাবে কোনো ব্যক্তি যদি মজলুম হয়, তাহলে এই মজলুমের জন্য জালেমের গীবত করার অনুমতি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সে গুনাহগার হবে না। এরকম আরও কিছু বিষয় আছে যেগুলোতে মানুষের জন্য অন্যের পেছনে তার চর্চা করার অনুমতি ইসলামের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে দেয়া আছে। এগুলো আমরা ওলামা ইকরামের কাছ থেকে যে জেনে নেব। তো আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে যে সে মরা ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, কখনোই তোমরা তা পছন্দ করবে না, নিশ্চিতভাবে তোমরা তা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। যে সমস্ত জায়গায় গীবতের ব্যাপারে ছাড় দেওয়া আছে সেই সমস্ত ক্ষেত্রেও আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ কিন্তু তোমার দিলের অবস্থা জানেন। তুমি কি আসলে সত্যি কল্যাণ কামনার্থে বিষয়টা বলছো, নাকি তুমি আসলে অন্য কোনো শত্রুতার জের তুমি উঠাচ্ছ?
তোমার দিলের অবস্থা কে জানেন? আল্লাহ জানেন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মহা তওবা কবুলকারী এবং অতিশয় দয়ালু। প্রিয় উপস্থিতি, এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন এগুলো মেনে চলবার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন, আমরা দোয়া করি। হযরত ইমাম সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাউরি, যাকে আমরা সুফিয়ানে সাউরি নামে চিনি, সুফিয়ানে সাউরি, সৌর ওনাকে কেন বলা হয়? সৌর মানে হলো বলদ। আমরা বাংলায় বলদ বলি না, এই বলদ কোথাকার, রাগ হলে বলে না কাউকে আহম্মক বা বোকা বলতে গেলে, তো বলদ। সুফিয়ান সাউরি হাদিস সম্রাট ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক এবং কাছাকাছি এলাকাতেই বসবাসকারী ছিলেন, কুফার অন্তর্গত। তো সুফিয়ান সাউরিকে হাদিস সম্রাট বলা হয়। ওনার শাগরিদ আব্দুর রহমান ইবনে মাহদি, আব্দুর রহমান ইবনে মাহদির শাগরিদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাইন, ইনাদের শাগরিদ ইমাম বুখারী, ইমাম মুসলিম। তো ইমাম বুখারীকে পরবর্তীতে হাদিস সম্রাট বলা হয়েছে, কিন্তু তার আগের যুগে হযরত ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস সম্রাট বলা হতো। এবং তার আগের যুগে হযরত ইমাম সুফিয়ান সাউরিকে হাদিস সম্রাট বলা হতো, আমিরুল মুমিনিন ফিল হাদিস। বিখ্যাত ফকিহ ছিলেন, বহুত বড় মুজতাহিদ ছিলেন। যেমন ইমাম আবু হানিফা একজন মুজতাহিদ, তেমনিভাবে ইমাম সুফিয়ান সাউরিও একজন বিখ্যাত মুজতাহিদ এবং বড় আলিম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। উনাকে কেউ যে বলল যে হযরত আপনার কাছে অবাক লাগে না, মা আবআদা আবা হানিফাতা আনিল গীবা, হযরত আপনার কাছে বিস্ময়ের কারণ মনে হয় না যে আবু হানিফার কাছে গীবত করাই যায় না, নিজে তো করেই না, কাউকে করতেও দেয় না। আবু হানিফার কাছে কারো গীবত করা তো দূরের কথা, নিজে করা তো দূরের কথা, কেউ করতে গেলেও সে শোনে না, গীবত থেকে একদম 1000 মাইল দূরে থাকে। মা আবআদা আবা হানিফাতা আনিল গীবা, বড় বিস্ময়কর না যে উনি গীবত থেকে এত বাঁচেন। এটা কিভাবে বাঁচেন? কারণ ওই যুগটা ছিল এমন, যখন হাদিস শাস্ত্র সংকলন হচ্ছে এবং ওই সময় রাবিদের ব্যাপারে, বিভিন্ন রাবিদের ব্যাপারে তারা কি করতেন? নাক্ত করতেন যে এই রাবি গ্রহণযোগ্য, এই রাবি গ্রহণযোগ্য না, এই রাবির মধ্যে এই খুঁত আছে, এই রাবির ভিতরে এই খুঁত আছে, এবং এটা বলে দেওয়াটা জরুরি। এইরকম ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই রাবিদেরকে নিয়ে, যখন উনিও একজন ইমামুল জারহ ওয়া তা'দীল ছিলেন, মানে যারা জাজমেন্ট করে কোন রাবি কোন স্তরের, কোন হাদিস কোন স্তরের, এই যে জাজমেন্ট যারা করে, জজ হন, এনারা কত বড় হাদিস বিশারদ হন কল্পনা করা যাবে না। এনাদের মধ্যে বড় বড়রা ছিলেন। ইমাম বুখারীর আগের যুগে ইমাম আবু হানিফাও অন্যতম একজন এই ইমামুল জারহ ওয়া তা'দীল ছিলেন, যে কোন হাদিস কোন মানের, কোন রাবি কোন স্তরের, এগুলোর জাজমেন্ট দিতেন। যারা দিতেন তাদের মধ্যে উনিও একজন ছিলেন। তো সেক্ষেত্রেও উনি এত সতর্কতার সাথে শব্দ চয়ন করতেন, মানে কারো ব্যাপারে যখন সমালোচনার বিষয় আসতো এত সতর্কতার সাথে করতেন, এটা অদ্ভুত ব্যাপার ছিল, যেখানে অন্যরা একদম টাইট করে কড়াভাবে বলতেন। তো এই সব কিছু, এবং ওনার মজলিসের ভিতরে গীবত করা যেত না। তো যে এই প্রশ্ন ওনার সমসাময়িক মুজতাহিদ এবং হাদিস সম্রাট হযরত সুফিয়ান সাউরিকে কেউ করলেন, উনি এত বাঁচেন কিভাবে হযরত? তিনি বললেন, আবু হানিফা তো বুদ্ধিমান, সে বড় বুদ্ধিমান এবং খুবই চালাক, সে তার নেক আমলের ভাগ কাউকে দিতে চায় না। সে যা কামাই করেছে, এই কামাইয়ের ভাগ সে কাউকে দিতে চায় না। এত বড় বুদ্ধিমান মানুষ, এই জন্য সে দিবে না। ইমাম আবু হানিফাকেও একবার কেউ জিজ্ঞেস করেছিল, হযরত আপনার কাছে কোনো গীবত করাও যায় না, আপনি তো করেনই না, তো ব্যাপারটা কি? তিনি বলেছিলেন, আমি যদি কারো গীবত করি, করতেই যদি হয়, যদি করতাম তাহলে আমি আমার মায়ের করতাম। তার কারণ হলো
আমার আমলের ভিতরে যদি কেউ ভাগ পাওয়ার অধিকার রাখে, সবচেয়ে বেশি অধিকার তো আমার মা। তো দিলে আমি আমার মাকে দিব, অন্য কাউকে কেন দিব? আর নিজের মা বিপদ কেউ করে? কেউ করে না। তো এনারা ছিলেন আমাদের বড়রা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলা হলো, হুজুর অমুক আপনার ব্যাপারে এই সমস্ত কথা বলে বেড়ায়, আপনার এই সমস্ত দোষ চর্চা করে বেড়ায়, তার ভিতরে কিছু সত্য কিছু মিথ্যে সব মিলিয়েই আছে। এই চর্চা শুধু এই জমানায় নয়, সত্য তো ওই জমানায়ও ছিল। সর্বসাকুল্যে যারা কাউকে নিয়ে আসলো গিয়ে, তাদের সংখ্যা 50 থেকে 70-80 পর্যন্ত হবে, কিন্তু বলে সব মিলিয়ে মুসল্লি, কমিটির মেম্বার ইত্যাদি সব মিলিয়ে বলে দেওয়া হলো যে 200 অমুক মাদ্রাসার ছাত্র আনা হয়েছে, আর এলাকার মুসল্লি মাত্র 30 জন ছিল। এই টাইপের মহাসত্য বলে দেওয়া হলো। আর আমরা বিশ্বাসও করলাম, ছড়িয়েও বেড়ালাম, কিছুই হয় নাই। যার ব্যাপারে বলা হলো তার কাছে নিজের আমলগুলো ট্রান্সফার করে দেওয়া হলো। কিয়ামতের দিন দেখা যাবে খালি খাতা নিয়ে হাজির হয়েছে, আর ড্যামারেজ কিছু কান্দে এসে বসে আছে, আর কিছু মাইনাসের জিনিস এসে বসে আছে। আল্লাহ তাআলা এই সমস্ত মিথ্যাচার থেকে আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। প্রথমে তো মিথ্যাচার 1-2 জন করে, তাও সেটা ওই যে ধারণা এবং অনুমানের উপর করে, আবার কেউ বিদ্বেষের উপর করে, আর বাকিরা সেটা শুনে শুনে যাচাই বাছাই ছাড়া স্প্রে করতে থাকে, এদিক ওদিক ছড়াতে থাকে। তো ও বেটা তো নিজের গুনাহ তো করলই, নিজের সব খেলো, আরো অনেক মানুষের আমল খেয়ে বসে থাকে। আর সমাজকে কলুষিত করা, নষ্ট করা, উম্মার ভিতরে ঐক্য তৈরি করার পরিবর্তে ফাটল তৈরি করার কাজে আরো বেশি আত্মনিয়োগ করবে। এই ধরনের কাজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। মেরে ভাই, চলে তো যাওয়াই লাগে, কয়দিন আপনার দুনিয়াতে আছে। এই সমস্ত কাজগুলা হয় কারণ সামনে আখিরাত থাকে না। মানুষ যখন শুধু তার দুনিয়াটাই দেখতে থাকে, আখিরাতের জিন্দেগিকে সামনে রাখে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। শয়তান তাকে দিয়ে যা ইচ্ছা তাই করে নেয়। তার নফস তাকে যেভাবে ইচ্ছা কন্ট্রোল করতে থাকে, উঠাতে থাকে আর বসাতে থাকে, তাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যায়। একজন নেককার, পরহেজগার, আমলওয়ালা মানুষের সব কিছুকে লুটে পুটে শয়তান শেষ করে দেয়। তো আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য গোপন শত্রু। বলেন, সে গোপনে নেমেছে না শত্রুতার ঘোষণা দিয়ে নেমেছে? সে ঘোষণা দিয়ে নেমেছে, এবং আল্লাহর কাছে সে ঘোষণা দিয়েছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। শোনেন, আল্লাহ এই আদমের কারণেই তো আমাকে আপনি গোমরাহ করে দিলেন। তবে শোনেন, এই আদমের যে ছেলে পেলে আসবে, পোলাপাইন আসবে, এদের আমি সামনে দিয়ে আসবো, ওয়া মিন খালফিহিম, পিছন দিক দিয়ে আক্রমণ করবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকেও আক্রমণ করবো, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকেও আক্রমণ করবো। এক কথায় চতুর্মুখী আক্রমণ আমি করব, আমি আসবো তাদেরকে নষ্ট করতে। এবং শুনে নেন রিপোর্ট, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাকেই শুকরগুজার পাবেন না, আপনার নেয়ামতের অনুসরণকারী হিসেবে পাবেন না। অর্থাৎ আমি তাদেরকে কুফরানে নেয়ামতের ভিতরে ফেলে আমি তাদেরকে জাহান্নামমুখী করেই ছাড়ব। তো শয়তান তো ঘোষণা দিয়ে নেমেছে। এই ঘোষণা দেওয়া শত্রুকে যদি চিনতে ভুল করি আর ব্যর্থ হই, তো তাহলে কিয়ামতের দিন জাহান্নামে তো জায়গা হওয়ার কথা না, আল্লাহ যদি দয়া করে জায়গা দেয়। বললাম আর কি, চিন্তা করে দেখেন। তো এই জন্যে নিজের ঈমান বাঁচাবো, নিজের এলেম বাঁচাবো, নিজের হিফজের হেফাজত করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দিয়ে দেওয়া হলো। গজওয়াতু বানিল মুস্তালিক থেকে নবীজি ফিরছেন, প্রত্যাবর্তন করছেন। ওই সফরে নবীজির সাথে, মানে ওই যুদ্ধে নবীজির সাথে আম্মা জান সিদ্দিকা ছিলেন। তো সিদ্দিকা যেই হাওদার মধ্যে ছিলেন, সেটা পর্দা টর্দা দিয়ে ঢাকা, কিছুই দেখা যায় না বাহির থেকে, একদম পুরা পর্দা দেওয়া।
উটের উপরে হাওদা তুলে দেওয়া হয়, কাঠের একটা বাহনের মতো, ওটাকে উপরে তুলে দেওয়া হয়, মেহমাল বলে আর কি। তো ওটার মধ্যে ছিলেন। তো রাত্রে এক জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমেছেন একটু বিশ্রাম করবার জন্যে, যে কারো ওয়াশরুমে যাওয়া টোয়া লাগলে একটু যে আসুক, পুজো টুজু করে ফেলুক, একটু ফ্রেশ হোক, তারপরে আবার সফর হবে। তো আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাওদাও নামানো হয়েছে অন্যদের মতোই। তো উনি বের হয়ে চলে গেছেন দূরে চলে গেছেন মানে বাথরুম সারবার জন্য। ওখানে তো মরুভূমি, অনেক দূরে গেছেন যেন কেউ দেখতে টেকতে না পায়। তো যখন উনি ফিরে এসেছেন, এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা চলে গেছে। আসলে ঘটনা হয়েছে, যখন রওনা হওয়ার সময় হয়েছে, ঘোষণা হয়েছে, সবাই যার যার মতো চলে এসছে। আম্মা জান সিদ্দিকা যেহেতু অনেক হ্যাংলা পাতলা ছিলেন, একেবারে হালকা ছিলেন শারীরিকভাবে, ওই সময় ওনার বয়স কত? মাত্র 14। যে সময়কার কথা বলছি, 6ষ্ঠ হিজরি। তো ওই সময় ওনার বয়স কত হবে? কারণ নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেন তখন আম্মা জানের বয়স 18। তো ওই সময়টা ওনার বয়স, নবীজির ওয়াফাতের 4 বছর 4.5 বছর আগে কত? 13.5 14। একটা মেয়ের ওজন কেমনই বা হয়। আর উনি এমনিও হ্যাংলা পাতলা ছিলেন খুব। তো আম্মা জান ভেতরে আছেন কি নাই এটা কেউ বুঝতে পারেনি। যারা উঠিয়ে দিয়েছে হাওদা, তারা মনে করেছে আম্মা জান আছেন, তো রওনা হয়ে গেছেন। এদিকে উনি এসে দেখেন যে আম্মা জান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা, মুসলমানদের জামাত চলে গিয়েছে। অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন উনি, সাথে সাথে করলেন এদিক ওদিক যাওয়া যাবে না, কারণ আমি যে নাই এই খোঁজ তো পড়বেই, পড়ার সাথে সাথে এখানে কি হবে? লোক পাঠানো হবে। তো ওই জায়গাটাই তো আসবে যেই জায়গাটায় আমার হাওদাটা ছিল। এজন্য ওনার উট আর হাওদা যে জায়গাটায় ছিল, ওই জায়গাতেই এসে উনি চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন। বসে থাকতে থাকতে এক পর্যায়ে অন্ধকার, কেউ নাই, ঘুম চলে আসলো। উনি এইভাবে কাত হয়ে শুয়ে পড়েছেন, ওনার মনেও নাই। তো সহিহ বুখারীর রিওয়ায়াত বলছে, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত ছিল, রীতি ছিল, যে যখন উনি কোনো জায়গাতে থামতেন আর থেমে ওই জায়গা থেকে চলে যেতেন, তো ওখানে একজন বা দুইজন লোককে রেখে যেতেন, যে তোমরা দেখো যে জামাতের কোনো কিছু কেউ ফেলে ঠেলে চলে গেছে, যদি কিছু ফেলে রেখে যায় সেটা যেন তোমরা নিয়ে চলে আসতে পারো। বুঝতে পারেন? এই দায়িত্ব দিতেন। তো ওই সফরে যখন নবীজি চলে গেলেন, যাওয়ার আগে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিলেন। তো উনি অন্ধকারে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, কারো কিছু আছে কি নাই। হঠাৎ দেখে তখন আলো আধারি হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফর্সা হয়ে যাচ্ছে এরকম সময়। তো দেখা যায় হঠাৎ দেখে দূরে কিছু একটা পড়ে আছে, মনে হয় উঁচু কিছু দেখা যায়। তো উনি কাছাকাছি গেলেন, তো গিয়ে দেখেন কোনো কিছু না, খুদ আম্মা জান শুয়ে আছেন, মুখ থেকে পর্দা সরে গেছে, যেহেতু ঘুমিয়ে গেছেন। তো এই জায়গাতে ইমাম বুখারী রিওয়ায়াতের ভিতরে একটা শব্দ এনেছেন, ওয়াকানা কদ রাআহা ক্বাবলাল হিজাব। পর্দার বিধান নাজিল হওয়ার আগে হযরত আম্মা জান সিদ্দিকাকে উনি দেখেছিলেন। তো উনি চিনতেন আম্মা জান সিদ্দিকাকে। তো তার মানে আম্মা জান সিদ্দিকা যে পর্দা করতেন, সেটা কোন পর্দা? মুখ খোলা পর্দা। কি বোঝা গেল এখান থেকে বলেন তো দেখি? এই অংশ উল্লেখ করার দরকার আছে। ওয়াকানা কদ রাআহা ক্বাবলাল হিজাব, উনি চিনে ফেললেন আম্মা জান আয়েশাকে। তো কিভাবে চিনলেন? উনি তো পর্দা করে আছেন না, উনি পর্দার বিধান নাজিল হওয়ার আগে উনাকে দেখেছিলেন। তার মানে পর্দার বিধান নাজিল হওয়ার পর থেকে উনাকে আর কেউ দেখে নাই। তো আম্মা জানদের পর্দা কি ছিল? মুখ খোলা না মুখ ঢাকা? মুখ ঢাকা। এজন্য অনেকে বলে না, কোরআন শরীফে কি আছে নাকি মুখ ঢাকতে হবে? কোরআন শরীফে আছে কিনা নবীজির তরিকায় চলতে হবে। যদি নবীজির তরিকা চলার কথা এসে থাকে, তো তাহলে আম্মা জানদেরকে ফলো করা এটাই তো আমাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আম্মা জানদের মতো পর্দা করবার তৌফিক দান করেন। তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমার মেয়ে, আপনার মেয়ে, ওনাদের সাথে মিল রাখার কারণে আল্লাহ তো ছোট ছোট কারণ দিয়ে মাফ করে পার করবেন, ওনাদের সাথে পার করে দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো এরপরে আম্মাজান সিদ্দিকা এই হাদিসের বর্ণনা করেন। বুখারী শরীফের ভিতরে ডাবল ডিমাই সাইজের যে এরকম বড় বুখারী, যেটা এই ছোট বই না, এই সাইজের না, ওইটারই প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী, মানে এই বইয়ের প্রায় 7-8 পৃষ্ঠা ব্যাপী এক হাদিস, লম্বা হাদিস। তো ওইখানে আম্মাজান আয়েশা কি করলেন, উনি বলেন যে যখন সাফওয়ান আমাকে দেখলেন, দেখার সাথে সাথে বললেন লাম ইয়াকুল ইল্লাল ইস্তিরজা, তিনি শুধু একটা শব্দই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় দুর্ঘটনা, আম্মাজানকে ফেলে কাফেলা চলে গেছে, কত বড় দুর্ঘটনা। উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া কিচ্ছু বলেন নাই। উনি নিজের উটটাকে এনে বসিয়ে দিলেন, আম্মাজান উটের উপরে উঠলেন, আর হযরত সাফওয়ান এভাবে উটের দড়ি ধরে ধরে মদিনা পর্যন্ত সামনের দিকে টেনে টেনে নিয়ে আসলেন, একবারের জন্য পিছন ফিরে তাকান নাই। এই হলো ঘটনা, বাস্তবতা হলো এই। এদিকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, এই খবিস সালুল কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের বাপের দাদার নাম না, আব্দুল্লাহ বিন উবাই, উবাই হলো তার বাপ, আর ইবনে সালুল তার মা। গোটা সাহাবী এবং সকলের ভিতরে আপনি দেখবেন মায়ের নাম প্রকাশ্যে উল্লেখ করে বলা হয় শুধুমাত্র এই মুনাফিক সর্দারের ক্ষেত্রে, যে তার মা অপমানিত। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ওদিকে গোটা মদিনাতে তার বাহিনী ছড়িয়ে দিল, মুসলমানদের ইমানের ভিত ধসিয়ে দেবার জন্যে, তাদের ইমানের বিশাল সুউচ্চ অট্টালিকার দালানকে ধসিয়ে দেবার জন্য। কি সাফওয়ানের সাথে তার লিঙ্ক আছে, উল্টা পাল্টা আছে, তারা এই 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 করেছে, নাউযুবিল্লাহ। বাস, আমি আর হচ্ছে বেশি বলতে পারলাম না, যা বলার তারা বলল। তাদের এই ধোকার ভিতরে মজবুত মুসলমানরা কেউই পড়লেন না, কিন্তু কোন কোন মুসলমান আবেগের বশবর্তী হয়ে নবীজির সাথে এরকম বদমাশ মেয়ে থাকবে আর আমরা সহ্য করব, তা হতে পারে না। তো তারা কি করছে, নাহিয়ানিল মুনকার করে বেড়াইতেছে চারিদিকে, কিন্তু তারা যাচাইও করে নাই, না ওনাকে জিজ্ঞেস করছে। শোনা শোনা কথাকে তারা ছড়িয়ে বেড়ালো। ফলাফল কি দাঁড়ালো, 1 মাস পর্যন্ত আম্মাজানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠান্ডা সম্পর্ক গেল, ঠান্ডা সম্পর্ক। মাসখানেক পরে একবারের ঘটনা, হযরত আয়েশা কিছুই জানেন না, ওনাকে ওনার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, তুমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বাপের বাড়িতে এসে, শ্বশুর বাড়ি এসে, আবু বকরের বাড়িতে এসে মেয়েকে দেখে যান, বিবিকে দেখে যান। হযরত আম্মাজান বলেন, আমি বুঝতেই পারছিলাম না কিছু, তবে এতটুকু অনুভব করছিলাম যে আগের যে উষ্ণ সম্পর্ক, এটার ভিতরে কেমন যেন একটু ভাটা আছে, কেমন যেন একটু ভাটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছের মানুষদেরকে জিজ্ঞেস করেছেন, তো তারা বলেছেন তার ব্যাপারে আমরা ভালো ছাড়া তো কিছুই জানি না। এ তো এত সরল সোজা মানুষ যে ওনার নবীজির বাড়ির যে খাদেমা মেয়ে, আমরা কাজের বুয়া বলি, তো কাজের বুয়া না, বুয়া মানে তো বুবু থেকে বুয়া, শব্দটা আসলে বুবু থেকে কি হয়েছে, বুয়া। বুজান বলে না, বুজান সংক্ষেপে, এই বু থেকে বুয়া, বড় বুবু হিসেবে বলা আর কি। এটা কত সম্মানিত শব্দ ছিল, এই শব্দটা এখন কি হয়ে গেছে, বড় পচে গেছে। তো জিজ্ঞেস করেছেন, তুমি বলো তো, তুমি তো তাকে চিনো, এরকম কি কিছু আছে ইয়া রাসূলুল্লাহ? আমি তো তার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছুই দেখি না। এতটা সরল যে আটা গুলায় রুটি বানানোর জন্য আটার খামিরাটা তৈরি করতে করতে ঘুমিয়ে যায়, ছোট মানুষ ঘুমিয়ে গেছে, ছাগল এসে আটার এই বানানোর জিনিস খেয়ে দিয়ে চলে গেছে, বলতেও পারে না। এত সহজ সরল একটা মেয়ে, তার ব্যাপারে এই অপবাদ, এটা কখনোই বরদাস্ত করা যায়, এটা অপবাদ। আসলে নবীজির তো ইয়াকিন আছে, তারপরে উনি জিজ্ঞেস করছেন। একদিনের ঘটনা, হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি হযরত সিদ্দিকার বাড়িতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাজ করতেন। তো একদিন ওয়াশরুমে যাচ্ছেন, তো হঠাৎ উনি পায়ে হোঁচট খেয়েছেন, কাপড় বেঁধে। হোঁচট খাওয়ার সাথে সাথে বলতেছে, তাইসা মিস্তাহ, মিস্তাহ ধ্বংস হোক।
কে বলছে? মিস্তার মা বলছে মিস্তা ধ্বংস। তো উনি বলছেন, আপনি একজন বদরি সাহাবীকে বদদুয়া দিচ্ছেন? মিস্তাহ তো বদরে অংশগ্রহণকারী সাহাবী, তাকে বদদুয়া দিচ্ছেন? তিনি বলছেন, মা তুমি জানো না সে কি করেছে? বলছে, আমি তো জানি না। তো সে তো মুনাফিকদের সাথে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে। আম্মা জান সিদ্দিকা বলেন, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলেন? এরপরে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আসার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বলেন আমার ব্যাপারে আপনি কি জানেন বলেন। তো যখন উনি জিজ্ঞেস করে ফেলেছেন, এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আয়েশা, যদি তুমি কিছু না করে থাকো তো আল্লাহ ভালো জানেন, আর যদি কিছু করে থাকো তাহলে মনে রাখবে আল্লাহ গফুরুর রহিম, তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, আমিও তোমার জন্য দোয়া করব। উনি বলেন, এই কথা শোনার পরে আমি তো এতদিন কাঁদছিলাম, ওই মিস্তাহের ঘটনা, মার মুখে এই ঘটনা শোনার পরে তো আমি কাঁদছিলাম। কাঁদতে 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 আমার এই মুহূর্তে যখন রাসূল এই কথা বলেছেন, আমার চোখের পানি শুকিয়ে গেল, এত ব্যথা আমি পেলাম। আমি আমার আব্বা আম্মাকে বললাম, জবাব দেন। ওনারা বললেন, কি জবাব দেবো আমরা তো এই ঘটনার সময় ছিলাম না, জানি না কিছু, আল্লাহ রাসূলের সামনে কি জবাব দেব? আমার বড় কষ্ট যাচ্ছিল। এর ভিতরে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হওয়ার পরবর্তী অবস্থা, যখন ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আর ওই সময়টা নবীজি এক ধরনের এই ধরনের এই ধরনের আওয়াজ হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যখন ওহী নাজিল হতো, একদম সম্পূর্ণ আলাদা ভিন্ন হয়ে যেতেন, এই জগতে থেকেও নাই, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। তো যখন এই ওহীর অবস্থা শেষ হয়ে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, আল্লাহ তোমার উপরে লেপায় কলঙ্কের ব্যাপারে জবাব দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। সিদ্দিক আকবর বললেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করো, শুকরিয়া জানাও। তো স্বামী স্ত্রী এখন তো রাগ উঠছে, তখন বলছে, আমি কারো শুকরিয়া জানাতে পারবো না, আমি যদি কারো শুকরিয়া জানাতে পারি আল্লাহর শুকরিয়া জানাবো। উনি তো আদা বিশ্বাস করে বসেছিলেন, উনি তো আদা বিশ্বাস করছেন, উনি কেন ঠুকরাই দেন না এই কথা? তো এটা স্বামী স্ত্রীর মধ্যেকার অভিমান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, 10খানা আয়াত নাজিল করলেন এই সংক্রান্ত, এবং নাজিল করে গোটা পৃথিবীর মানুষের জন্য এই তহমত আর অপবাদ যেটা মানুষের উপরে আরোপ করা হয়, আর এগুলাকে নিয়ে যারা ছড়াছড়ি করে তাদের ব্যাপারে সুস্পষ্ট কি করলেন? বিধান ঘোষণা করে দিলেন। যারা এই ধরনের অপবাদ দিবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, এই অপকর্মের ভিতরে যে বড় অংশ নিয়েছে তার জন্য ভয়ঙ্কর বড় সাজার ব্যবস্থা আমি করে রেখেছি। সেটা হলো মুনাফিকরা, যারা বড় অংশ নিয়ে এই কাজগুলো ছড়িয়ে বেড়েছে ইচ্ছা করে। আর সরল মনা মুসলমান যারা, তাদের ভিতরে যারা কি হয়ে গিয়েছিলেন, ফেঁসে গিয়েছিলেন, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাউলা ইয সামি'তুমুহু, যখন তোমরা এই কথাগুলো শুনলে তখন তোমরা কেন বললে, তোমরা কেন মুমিন এবং মুমিনাতরা, লাউলা ইয সামি'তুমুহু দান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, ইমানদার নারী পুরুষরা কেন তারা ওই সময় নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলো না? ওয়াকালু হাদা ইফকুম মুবিন, কেন তারা বলল না এটা একটা ডাহা মিথ্যা, একটা অপবাদ? এই কথাটা তারা নির্দ্বিধায় কেন বলল না? কারণ যারা বলছে তাদের কাছে তো প্রমাণ নাই, আর যে প্রমাণ দিচ্ছে সেই প্রমাণেরও কোনো কি নাই, অস্তিত্ব নাই। তো এই ধরনের কেন তারা বলল না? লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, তারা কমপক্ষে 4 জন সাক্ষী কেন আনলো না যারা এই কথা বলল? ফাইদলাম ইয়াতু বিশুহাদা, যদি 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারে কেউ এই ব্যভিচারের ব্যাপারে, যদি কেউ অপবাদ দেয়, আর 4 জন সাক্ষী এমন যারা নীতিবান, নেককার, পরহেজগার এবং সচক্ষে তারা দোয়াত কলমের অবস্থায় দেখেছে, অন্য অবস্থায় না, এইরকম ভাবে যদি কেউ 4টা সাক্ষী আনতে না পারে, আল্লাহর কাছেও তারা মিথ্যাবাদী।
ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম। তোমরা যখন এগুলোকে মুখ দিয়ে বলছিলা, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, আর যখন তোমরা এগুলোকে মুখে মুখে শুনছিলা আর এগুলোকে তোমরা নিজের মুখ দিয়ে বলে বেড়াচ্ছিলা, মা লাইসা লাকুম বিহি ইলম, যেটা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান, একদম পরিষ্কার বিষয় তোমার জানা নাই। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, আর তোমরা মনে করছিলে এটা খুব হালকা। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ যে কোনো মিথ্যা অপবাদ এটা আল্লাহর কাছে অনেক ভয়ঙ্কর, বড় ধরনের গুনাহ। ওয়ালাউলা ইজ সামি'তুমুহু, যখন তোমরা এই জিনিসগুলো শুনলে, লাউলা কুলতুম, কেন তোমরা এই কথা বললে না, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, শুনেছি বাস, কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না, আমরা এই নিয়ে কিছু বলবো না, কেন তোমরা এই কথা বললে না? সুবহানাক হাদা বুহতানুন আযীম, কেন বললে না যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে এটি একটি ভয়ঙ্কর রকমের মিথ্যাচার এবং অপবাদ। ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিথলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন ওয়া ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলীমুন হাকীম। এবং যারা এই কাজে সংযুক্ত ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা নাজিল করলেন, প্রত্যেককে 80টা করে চাবুক লাগানো হবে, 80টা করে চাবুক প্রত্যেককে লাগানো হবে, আর জীবনে কোনোদিন তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না কোনো কোর্টে। এই 2 সাজা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তওবা করে নিলে, যদি সত্যিই তারা তওবা করে দিন থেকে ভুল বোঝার পরে, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু দুনিয়াবি বিষয় এটা বহাল থাকবে যে তাদের সাক্ষী কোনো কোর্টে কবুল করা হবে না। কারা কারা এর ভিতরে জড়িয়ে গিয়েছিলেন মুসলমানদের মধ্যে? হযরত মিস্তাহের মতো একজন সাহাবী, বদরি সাহাবী, উনি জড়িয়ে গিয়েছিলেন, ফেঁসে গিয়েছিলেন ভালো ধারণায়, একজনের প্রতি ভালো ধারণায় আরেকজনের প্রতি কুধারণায় ফেঁসে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শালী হযরত হামনা বিনতে জাহশ, যায়েনব বিনতে জাহশের বোন, উনি ওই এর ভিতরে শামিল হয়ে গিয়েছিলেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীজির প্রিয় সাহাবী, উনিও এই তহমতের ভিতরে ঢুকে গিয়েছিলেন। আল্লাহ তাআলা এনাদেরকে কেন ঢুকিয়েছিলেন? যুগে যুগে এই ধরনের তহমত এবং অপবাদের বিষয়গুলো আসবে, মুমিনরা যেন সতর্ক হয়, সাবধান। শুধু মুনাফিকরা ফাঁসে না, মুমিনও কিন্তু ফেঁসে যেতে পারে। অতএব ইমানদাররা যেন সতর্ক হয় আর ভবিষ্যতে যেন কখনো না করে, আর যদি কখনো করে ফেলে যেন তারা আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে, যার কাছে যার ব্যাপারে করেছে মিথ্যাচার তার কাছ থেকেও যেন ক্ষমা চেয়ে নেয়। এই সব রাস্তাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছেন। যাই হোক, আমরা বলছিলাম কোনো কিছু শুনলাম, বলে বেড়ালাম আর বলে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। শুনলো আর সে বলল, যাচাই বাছাই করলো না, তাহকিক করলো না, যার সাথে সংশ্লিষ্ট বিষয়টা তার সাথে জিজ্ঞেসও করলো না, বাস সে কি করলো, বলে বেড়াতে লাগলো। এটা হলো জঘন্যতম বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গীবত থেকে, আমাদেরকে কুধারণা থেকে এবং অন্যান্য সকল রকমের এই ধরনের খারাপ এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। হ্যাঁ, এবং এখানে আবার এটাও আছে যে বিভিন্ন সাহাবীরা এটার প্রতিবাদ করছিলেন, অন্যান্য সাহাবীরা এটার প্রতিবাদ করছিলেন। কি প্রতিবাদ করছিলেন? না, এটা হতে পারে না, এটা মিথ্যা কথা, এটা ওদের মুনাফিকি, ওরা এই করছে। তো মুনাফিকের মুনাফিকি প্রকাশ করে দেওয়া, এটাকে কিন্তু আবার রাসূল এবং সাহাবীরা গীবত বলেন নাই, কারণ ওইটার কারণে বহু মানুষের ঈমান চলে যাচ্ছে, বহু মানুষ জাহান্নামের ইয়েতে হয়ে যাচ্ছে। অতএব যার উপরে অপবাদ আসে সেই অপবাদের জবাব দেওয়া, এটাও সাহাবীদের তরিকা এবং সুন্নত। তবে হ্যাঁ, খেয়াল রাখা যেন কোনোভাবে আমি যেন কোনো মিথ্যা কথা ছড়িয়ে না বেড়াই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থা গোটা দেশেই ভেঙে পড়েছে, এবং ভেঙে পড়ার পরে থানায় পুলিশ নেই, কোথাও কিছুই নেই। আবার এদিকে কিছু দুষ্ট লোক অথবা এই বিপ্লবকে যারা বদনাম করতে চায় তারা রাতের বেলায় চুরি ডাকাতিতে মেতে উঠল।
ওই সময় বিভিন্ন জায়গায় আমরা দুর্ঘটনার খবরগুলো পাচ্ছিলাম। আমাদের ইকবাল রোডের মাত্র 4 জন নিরাপত্তা রক্ষী এই 7টা গেটের ভিতরে থাকে। এই নিরাপত্তা রক্ষীরা নিজেরাই বেচারারা দুর্বল, একা মানুষ। এদের সামনে দিয়ে যদি দুষ্ট লোকরা ঢুকতো তাহলে আমাদের কি দশা হতো? ওই সময়টায় আমার এলাকার কিছু বাচ্চা, কিছু ছাত্র, কিছু যুবক এবং তাদের বাবারা, তাদের মুরব্বীরা সংঘবদ্ধ হয়ে তারা প্রস্তুতি নিলেন যে আমরা গোটা এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য রাস্তার ভিতরে রাত জেগে মেহনত করব। এবং তারা মসজিদে আসলেন। তাদের এর উপরে আমরা মসজিদে আল্লাহর রহমতে এলানো হলো, আরও অনেক মানুষ সংশ্লিষ্ট হলো। সকলে মিলে এই পাহারাদারির কাজ তারা করেছে। এই পর্যন্ত প্রায় 7 দিনের উপরে পার হয়ে গেল। তারা ঢালাওভাবে এই কাজগুলো করে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন। আমরা হয়তো তাদেরকে কোনো চাও খাওয়াতে পারি নাই। রাতের বেলা বাচ্চাগুলা মশার কামড় খাচ্ছে, আমরা হয়তো তাদের জন্য একটা কয়েলের ব্যবস্থাও করতে পারিনি, কিন্তু তারা নিরলসভাবে করেছে। প্রিয় উপস্থিতি, তাদের কলেজগুলো খুলে যাচ্ছে, ইউনিভার্সিটি খুলে যাচ্ছে, কারো কারো খুলে গেছে। এদিকে রাতে পাহারা দেয়, সকালবেলায় গিয়ে আবার ইউনিভার্সিটিতে কি করে, রিপোর্ট করে, নিজে গিয়ে উপস্থিতি দেখায়। এদের উপর দিয়ে অনেক ধরনের পেরেশানি যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময়, জাযা আর আজর নসিব করেন। এবং আমি আপনাদের কাছে জানতে চাই, শুধু কি তারাই পাহারা দেবে না, আমাদেরও দায়িত্ব আছে। কে কে আমরা পাহারায় থাকতে রাজি আছি? একটু হাত উঠাই দেখি। মাশাআল্লাহ, মোবারক। কে কে আমরা পাহারায় থাকতে রাজি আছি? রাতের বেলায় ওনাদের সাথে আমরা একটু পেট্রোলিং করব, সাথে থাকবো। হ্যাঁ, যারা থাকবো আমরা একটু মেহরবানি করে সামনে চলে আসি, বাকিরা একটু পিছনে চলে যায়।